এতদিনে একটা প্রেসিডেন্ট পেয়েছে বটে বিশ্বগুরু আমেরিকা। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এমন আকুল প্রচেষ্টা, আহা, মনটা ভরে গেল। ভারতের ওপর পক্ষপাতিত্বের প্রমাণ প্রচার পর্বেই দিয়েছিলেন মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বাণিজ্য শুল্ক নিয়ে যা করছেন তার জন্য ভারতের 140 কোটি জনগণের কৃতজ্ঞতার শেষ নেই। প্রথমে 25% ট্যারিফ, তারপর রাশিয়ার থেকে তেল নেওয়ার পুরস্কার হিসেবে আরো 25% ট্যারিফ উপহার দেন প্রিয় বন্ধু মোদিকে। তবে তাতেও যেন মন ভরছে না প্রেসিডেন্ট সাহেবের। আসলে ওনার মনটা খুব বড় তো। সে যাই হোক, বৃহস্পতিবার ওভাল অফিসে পৌঁছেই ঘোষণা করেন ভারতের সঙ্গে আর কোনো বাণিজ্য আলোচনা নয়। আসলে বলতে চেয়েছেন নিজেদের মধ্যে আবার ব্যবসা নিয়ে আলোচনা কি? ভারত কি তার পর নাকি? এরপর সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাহেব ঘোষণা করেছেন ভারতের ওষুধ আমদানির ওপর 250% পর্যন্ত ট্যারিফ লাগানো হবে। আগামী 18 মাসে ধাপে ধাপে এই ট্যারিফ আরোপ করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড বাবু। আসলে ভারত থেকে 40% জেনেরিক ড্রাগ আমদানি করে মার্কিন যুক্তরাষ্ট্র। এগুলো মূলত ডায়াবেটিস, ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসার কাজে লাগে। এদিকে ভারত থেকে যে কোম্পানি জেনেরিক ড্রাগ মার্কিন মুলুকে আমদানি করে, ট্রাম্পের এই ঘোষণার পর তাদের কার্যত দাঁত কপাটি লেগে যাওয়ার দশা। 25% ট্যারিফ চাপলেই $10 ওষুধ $35 পৌঁছে যাবে, সেখানে 250% ট্যারিফ। উহ, আর ভাবতে পারছেন না ফার্মেক্সিলের কর্তারা। প্রেসিডেন্ট আমেরিকাতেই ওষুধ তৈরির কথা বললেও তা কখনোই 3 বছরের আগে সম্ভব নয় বলেও জানিয়েছেন ফার্মেক্সিলের ধুঁকতে থাকা কর্তৃপক্ষ। তাহলে কি এই 3 বছর দুরারোগ্য অসুখ থেমে থাকবে, নাকি মানুষ ওষুধ খাবেন না? তা অবশ্য ট্রাম্প সাহেবের জানা নেই। এদিকে গত কয়েকদিন ধরে ভারতের প্রতি চীনের প্রেম ধীরে ধীরে বন্যার রূপ নিচ্ছে। এতদিন চীনা মিডিয়ায় ভারতকে সমর্থন জানানো হচ্ছিল, এবার ভারতে চীনের রাষ্ট্রদূত জু ফিয়ং প্রকাশ্যে ভারতের সমর্থনে এগিয়ে এসে সরাসরি আমেরিকাকে আক্রমণ করলেন। জু বিবৃতিতে জানিয়েছেন, গিভ আ বুলি আ ইঞ্চ, হি উইল টেক আ মাইল। এই কঠিন সময় চীন ভারতের পাশে আছে বলেও জানান তিনি। যদিও এই বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি।